হ্যালো, আমি এশা। আজকে আমি একটা আই মেকআপ ভাবলাম প্র্যাকটিস করব। তো যদি আর কি একটু ভিডিও করে নেওয়া যায়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখি পারি নাকি। যখন আমরা আইব্রোটা করি, তখন আমরা সবসময় চেষ্টা করি আইব্রোটা যাতে ন্যাচারাল লাগে। মানে অ্যাটলিস্ট আমি তো আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমরা একটা ন্যাচারাল লুক পাই। তো ন্যাচারালের ক্ষেত্রে এই যে সামনের পোরশনটা আছে, এই সামনের পোরশনটায় বেশি না, মানে মিনিমাম ১ আঙ্গুল বরাবর যদি আপনি ছেড়ে একটু আইব্রোটা স্টার্ট করেন, তাহলে দেখবেন আফটার এই স্পুলিটা দিয়ে যখনই আপনি কম্ব করবেন, ভালো করে ব্রাশ করে নেবেন, তখন ব্যাপারটা বেশ ন্যাচারাল লাগে। তাই না কি? আমার তো বেশ তাই লাগে সবসময়। হ্যাঁ, কোনো অকেশনে যাচ্ছি, ওয়েডিং পার্টিতে যাচ্ছি, আদারওয়াইজ তো নর্মাল কোথাও বেরোলাম, তো একটু ন্যাচারাল লাগারই আমরা চেষ্টা করি। সেম এটার ক্ষেত্রেও তাই করব। আচ্ছা, আপনাদের সাথে ভিডিও করতে করতে একটুখানি আয়নায় দেখে আমাকে করে নিতে হচ্ছে, কারণ ফোনের আয়নায় আমি ঠিক ভালো বুঝতে পারি না। তো সেই জন্য আর কি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে করতে সামনে যে আয়নাটা আছে, আয়নায় আমরা যখন আই মেকআপ করি, জানেন তো, এই যে আমাদের আইব্রোটা সুন্দর হওয়া খুব ইম্পর্টেন্ট। বিকজ আই মেকআপের ক্ষেত্রে আইব্রো যদি আমাদের সুন্দর না হয়, তাহলে অনেক ক্ষেত্রে আমরা সুন্দর আই মেকআপ করলেও সেটা আর কি ফোটে না। তো আই মেকআপের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যাতে আইব্রোটা সুন্দর করে। সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা মেকআপ আর্টিস্ট দিয়ে সাজি। কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের মতোই সেজে নিতে পারি। আচ্ছা, এটা আমি যেটা দিয়ে মানে এই পেন্সিলটা, এটা হচ্ছে ফেসেস কানাডার। নাম্বারটা হচ্ছে ডিপ ব্রাউন, মানে ডার্ক ব্রাউন 02। যদি আমার থেকে মোটা আরও কারোর হেয়ার টাইপের আইব্রোজ হয়ে থাকে, তারা 01টা ইউজ করতে পারেন। ওকে, খেয়াল রাখবেন 01। তারপর এরকম টাইপের একটা কনসিলার ব্রাশ নিয়ে, ব্রাশটা ঠিক এরকম, আশা করছি দেখা যাচ্ছে, এরকম টাইপের একটা ব্রাশ নিয়ে আমি যেটা করে থাকি ইউজুয়ালি, হালকা একটুখানি কনসিলার, যে কোনো কনসিলার আপনাদের কাছে অ্যাভেলেবেল। আমি ইউজ করি এই লরিয়ালের ইনফ্যালিবল যেই কনসিলারটা, সেটা আমি আমার মুখের মানে ফেস মেকআপের ক্ষেত্রেও ইউজ করি, আর ক্ষেত্রেও ইউজ করি এটা। এটা খুব ভালো কনসিলারটা। সেটা আপনারা আপনাদের মতন করে ইউজ করবেন। এখান থেকে আমি সামান্য একটু পরিমাণ কনসিলার নিয়ে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আইব্রোটাকে একটু সাইজ করে নিই। মানে চেষ্টা করবেন একটু এই সাইডটা আগে করে নেওয়ার। যদি আমাদের এই কর্নারটা আমরা সুন্দর করে টেনে নিতে পারি, দেন এই সাইডটা
টেনে নেওয়া অত বেশি ডিফিকাল্ট হয় না। আইব্রো মানে আইশ্যাডোর ক্ষেত্রে কনসিলার যদি আমরা চোখের ওপরে বেশি ইউজ করে থাকি তাতে কোনো ক্ষতিকারক নয়। মানে ক্ষতিকারক ইন দ্য সেন্স তাতে কোনো ভুল হয় না, এ বাবা কেন ইউজ করে ফেললাম। কারণ আমরা যখন আই শ্যাডো আমাদের পুট করি আমাদের চোখের ওপরে, তখন ব্যাপারটা কি হয়, তখন ব্যাপারটা হয়ে যায় যে আইশ্যাডোর যে কালার্সগুলো তখন ফোটে না যদি আমরা কনসিলারটা কম ইউজ করি। আর যদি আমরা কনসিলারটা ঠিকঠাক ইউজ করি সেটার ক্ষেত্রে আমাদের খুব সুন্দর করে ফোটে, যেটাই আমরা আইশ্যাডো করি না কেন, হালকা হোক বেশি হোক যেটাই হোক না কেন। তাই জন্য আইশ্যাডো সবসময় এই কনসিলার সবসময় কী সব বলছি, কনসিলার সবসময় সুন্দর করে পুট করে নেবেন, মানে করার চেষ্টা করবেন। আর যদি কোনো সময় এর থেকেও বেশি হয়ে যায় তাতে একদমই ভয় পাবেন না। লাইক দিস। এই একই রকমভাবে আমি আমার আরেকটা চোখের কনসিলারও কমপ্লিট করে নেব। লাইক দিস আমি দুদিকের কনসিলটাই কমপ্লিট করে নিলাম। সাইডটা নিয়ে ভাববেন না, কারণ আমরা যখনই ফেস মেকআপ করব তখন সাইডের সাথে আমাদের চোখ এই কনসিলের এই পোর্শনগুলো মিশে যায়, তো সেটা নিয়ে কোনো ভাববার। আর এই কনসিলারটা ঠিক হুশ করে কোথাও চলে যাবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। ঠিক এইরকম একটা পিৎজা পাফ নেব, আমি এটা স্প্রাউসের ইউজ করছি। পিৎজা পাফ নিয়ে এর মধ্যে একটু পাউডার নিয়ে, সামান্য পাউডার, তাতে কি হয় আমাদের যে আইশ্যাডোটা সেট হয়ে যাওয়ারটা ভালো হয়। কারণ কনসিলার তো অ্যাকচুয়ালি লিকুইড প্রোডাক্ট না, ওটা তো পাউডার নয়। লিকুইড প্রোডাক্টটা কী হয় আমাদের চোখের এই পোর্শনটা আমরা দেখুন আপ ডাউন হচ্ছে, তো আমরা যখন চোখটা খুলি তখন এই পোর্শনটা কিন্তু আমাদের ক্লোজ থাকে, মানে সবার ক্ষেত্রেই তাই হয় যে এই পোর্শনটা ক্লোজ। এবার এই জায়গাটা যে আইশ্যাডোটা আমরা পুট করি সেটার ক্ষেত্রে যদি আপনি একটু পাউডার ইউজ করেন তো এই জায়গার আইশ্যাডোটা ক্লিয়ারলি আর কি হয়। সামান্য একটুখানি পাউডার আমি ইউজ করলাম, জানি এখন জোকারের মতো লাগছে আমাকে। এবার আমি ক্রিস লাইন, আপার ক্রিস লাইন, মানে ক্রিস লাইনের থেকে হালকা আরেকটা হালকা শেড, আর ট্রানজিশন শেড, এইটা আমি একটু করার জন্য এই 3 ধরনের ব্রাশ ইউজ করব। এই দুটো রাউন্ড ব্রাশ ইউজ করব, এই দুটো তো আপনারা হয়তো জেনে থাকেন। এই দুটো হচ্ছে রাউন্ড ব্রাশ, আর এটা একটা ট্যাপার্ড ব্রাশ ইউজ করব, যেটা দিয়ে আমি এই 3টে ব্রাশ দিয়ে আইশ্যাডোটা কমপ্লিট করার চেষ্টা করব। দেখি।
করতে গিয়ে একটা লাইট শেড নিয়ে তার উপরে পুট করলাম। আগেই বলে দিই, আমার এই দিকের চোখটা হচ্ছে হুডেড, আর এই দিকের চোখটা, না উল্টো বললাম, আমার এদিকের চোখটা হচ্ছে হুডেড আর এদিকেরটা হচ্ছে সেমি হুডেড। আপনাদের যাদের এই ধরনের সমস্যা, একটা হুডেড একটা সেমি হুডেড, তাদের ক্ষেত্রে তো খুবই আই মেকআপের প্রবলেম হয়, আমি জানি, আমারও হয়। তো চেষ্টা করি, তা হুডেড আই নন হুডেড থাকলে, মানে সেমি হুডেড থাকলে বলুন আই মেকআপ কি করবো না? তা তো আর হয় না। তো সেই রকম চেষ্টা করি। এদিকের মতন করে এদিকেরটাও কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, এবার ট্রানজিশন শেডের পালা। ট্রানজিশন শেডের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে, এই যে আমাদের স্কিনের কালার, এই স্কিনের কালারের সাথে আমাদের যে ট্রানজিশন শেডটা হবে সেই শেডটা যেন সেম হয় বা কাছাকাছি হয়, সেটাকেই আমরা বলি ট্রানজিশন শেড। যেটা আমরা যেই আই মেকআপটাই করি না কেন, যখন আমরা ট্রানজিশনটা দেব, সেটা যাতে আমাদের আই মেকআপের সাথে আমাদের স্কিনের যেই কালারটা সেটা মিশে যায় না। তো দেখুন, অলরেডি আপনি বুঝতে পারছেন এখানে এক ধরনের আই শ্যাডো, দেন ওর থেকে লাইট, হালকা একটু লাইট দিয়েছি, আমি খুব বেশি লাইট করিনি। দেন আমি যদি ওটাকে ট্রানজিশন শেড দিয়ে না মিলাই তাহলে অদ্ভুত থেকে যাবে। সো আস্তে 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 ট্রানজিশন শেড যখন মানে আইশ্যাডোতে করবেন, তখন ব্লেন্ড খুব ভালো করে করতে হবে, কারণ ওই যে হার্শ লাইনটা আমরা অনেক ক্ষেত্রে রেখে দিই, আর সেটাতেই হয়ে যায় একটা বীভৎস আই মেকআপ। যতক্ষণ ব্রাশে না আইশ্যাডো থাকবে ততক্ষণ চেষ্টা করবেন সেটাকে ইউজ করার। আর ব্লেন্ডটা একটু ভালো হাতে করবেন, হালকা হাতে নরম হাতে করবেন, ঘষবেন না। তাহলে কি, দেখুন আমি যখন ব্লেন্ড করছি আস্তে 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 তুলিটা ধরাটা দূরে করে দিচ্ছি, তাহলে আস্তে আস্তে আমাদের ব্লেন্ডিংটা সুন্দর হয়ে যায়। যত সুন্দর ব্লেন্ডিং হবে চোখটা দেখতেও তত সুন্দর লাগবে, তাই না কি? যখন ট্রানজিশন শেড ওপরটাতে পুট করছি, ঠিক একই সাথে আমি যে নিচের পোর্শনটায় কিছু করিনি, সেই নিচের পোর্শনটাতেও একটা ওই সেম ট্রানজিশন শেডটা পুট করে দিলাম। ঠিক আছে, সেম একই রকমভাবে আমি এদিকে চোখটা করে নেব, লাইক দিস। তিনটে যেই শেড করেছি সেটা বোঝাও যাবে, আর ঠিক একই রকমভাবে কোনো হার্শ লাইন থাকবে না। ওকে, এবার অনেক ক্ষেত্রেই হয় আমরা ক্রিজ লাইনটাকে একটু ডিপ করার চেষ্টা করি, সেটা আবার না হয় অন্য কোনো দিন দেখাবো। আচ্ছা, আমি ভিডিওটা ফার্স্ট টাইম করছি, তো ব্যাপারটা কী হচ্ছে, আমি নিজের মুখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করছি, তার জন্য একটু আপওয়ার্ড মানে ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, যেই সি শেপটা ওপরে থাকবে চেষ্টা করব সেই সি শেপটাকে নিচে, যেটা একদম ক্রিজ লাইনে দিয়েছিলাম সেটাকে আমরা একদম নিচে মানে সামনে অবধি টানবো, হাফ যে তত অবধি আমাদের আইবল তত অবধি টানবো। এবার যে লাইট শেডটা নিয়েছিলাম সেটাকে তার থেকে আরেকটু বেশি টানবো।
জাস্ট তার নিচ থেকে আর একটু বেশি, মানে আইবলের শুরুটা। এটা টেনেছিলাম এত অবধি, এটা টানবো তার থেকে আর একটু বেশি। এবার যেটা ট্রানজিশন শেপটা নিয়েছিলাম, এটাকে টানবো একদম সামনে অবধি, লাইক দিস। এবার এর সাথে আপনি কাজল পরতে পারেন, ওপর দিয়ে লাইনার পরতে পারেন, হোয়াট। আমি জাস্ট হালকা, মানে আমরা জাস্ট বেরোচ্ছি সেই সময় কীরকম লুকস দিতে পারি সেটারই চেষ্টা করলাম। একই রকমভাবে আমি এই চোখটা করে নেব। লাস্ট যেটা করব সেটা হচ্ছে এরকম একটা ব্রাশ দিয়ে এই পোর্শনটাকে একটু হালকা হাইলাইট করব আর ইনার কর্নারটা করে নেব।